নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার জন্যই আজকের ভিডিওটা। তো কিডনি কীভাবে ভালো রাখবে, তোমার নিজের কিডনি কীভাবে ভালো রাখবে, সেই সব বিষয় নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি একজন পেশেন্ট, আমি কোনো ডাক্তার নই। আমার যেটুকু একটু অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে জানে না, তাদের জন্য জেনে রাখা ভালো। এইসব সাধারণ সিম্পল ব্যাপারগুলো জেনে রাখা ভালো, অনেকে জানে না, তার জন্য। তো ভিডিওটা আশা করি একটু উপকার হবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তো শুরু করছি। আর ভিডিওটা কিন্তু তোমার যাদের কিডনি ফেল হয়ে গেছে তাদের জন্য না, তারা নেফ্রোলজি দেখে তারা যেভাবে বলবে সেভাবে মেনে চলবে। এটা একটা ভালো মানুষের জন্য, মানে সুস্থ সবল মানুষের জন্য ভিডিওটা, তাদের মানে উপকার আসবে আশা করি। তো প্রথম যেটা মেনে চলা উচিত, মানে খেয়াল রাখা, কী কী বিষয়ে খেয়াল রাখবে তাহলে কিডনিটা ভালো রাখবে, সেটাই অ্যাকচুয়ালি। তো জল মানে পরিমাণ মতো খাওয়া, জলটা। তো গরমের সিজন দেখো অনেকে জল খায় না, কিন্তু জল কম খায়। কিন্তু একজন ভালো মানুষ, সুস্থ মানুষের জলটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। জলটা বেশি করে খান। নর্মালি 3 লিটার জল খেতেই হয়। 3 থেকে 4 লিটার জল একটা মানুষের খাওয়াটা ভালো, খুবই দরকার। মানে জল যত বেশি খাবে তত ভালো একটা সুস্থ মানুষের। জল যদি কম খাও তাহলে ওখান থেকে তোমার কিডনি ফেল হওয়ার চান্সটা থাকে। তার জন্য বলছি জলটা ঠিক মতো খাবে। গরমের সময় তো অন্তত মানে একটা মানুষ মিনিমাম দিনে সারাদিনে 3 লিটার জল মিনিমাম খাওয়া উচিত, মিনিমাম। তার উপরে 4 লিটার 5 লিটার খেতে পারো, কিন্তু মিনিমাম 3 লিটার খেতেই হবে। জলটা যত বেশি খাবে তত ভালো। সেটা মানে দিয়ে খেয়াল রাখতে হবে। অনেকে আছে বাইরে কাজ টাজ করে, জল খেতে পায় না, টাইম পায় না। তো সময় করে জলটা খেতে হবে। মেন হলো ওটা গুরুত্ব, মানে খেয়াল রাখতে হবে। তারপর তোমার গিয়ে খাওয়া দাওয়া, যেটা হাই প্রোটিন না খাওয়াটা উচিত। মানে খুব প্রোটিন যে মানে খাওয়া না, মানে আর খাওয়া দাওয়ার মধ্যে তোমার শাক সবজি এইসব বিষয়টা খেয়াল রাখাটা দরকার। এইসব বিষয় খাওয়াটা উচিত। মানে তোমার কি শাক সবজি ভেজিটেবল মানে যেটাকে বলে, সেটা মানে বেশি বেশি করে খাওয়া উচিত। প্রোটিন খাওয়া মানে প্রোটিন বলছি না যে খাবে না, প্রোটিন খাবে, সুস্থ মানুষ তো সবাই খায়। কিন্তু মানে অতিরিক্ত প্রোটিন খাওয়াটা ঠিক না, এটা নর্মাল মানুষের জন্য, সেটা জানো তোমরা সবাই। তো তারপর তোমার গিয়ে অনেকে আছে মানে মিষ্টি খুব ভালোবাসে, যে মিষ্টি খুব পরিমাণে মিষ্টি খায়। বেশি পরিমাণে মিষ্টি খাওয়াটা ভালো না, ওখান থেকে তোমার গিয়ে ডায়াবেটিসের হতে পারে। 3 নাম্বার যেটা বলছি, তোমার ডায়াবেটিস হওয়ার চান্স থাকে ওখান থেকে। আর ডায়াবেটিস থেকে তোমার কিডনি ফেল হয়, সেটা জানো। ডায়াবেটিস থেকে তোমার প্রেশার থেকে কিডনি ফেল হয়, কিন্তু ফেল হওয়ার খুবই চান্স থাকে। ডায়াবেটিস যদি হয়ে যায়, ডায়াবেটিস যদি কন্ট্রোল না রাখো, তো কিডনি ফেল হওয়ার চান্সটা বেশি থাকে। তো তাদের মিষ্টি ভালোবাসে, অনেকে আছে মিষ্টি খুব ভালোবাসে, যে অতিরিক্ত মিষ্টি খায়। তো অতিরিক্ত মিষ্টি খাওয়াটা ঠিক না। খাও লিমিট মতো খাও, তাহলে ঠিক আছে। তুমি প্রোটিন খাও লিমিট মতো খাও, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো ওখান থেকে তোমার কিডনি প্রবলেম হতে পারে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর তোমার ডায়াবেটিস হলে ডায়াবেটিসটা কিন্তু তোমাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, কারণ তোমার ইনসুলিন নিতে হবে, ডায়াবেটিসের মেডিসিন খেতে হবে, ওটা কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, ওখান থেকে তোমার কিডনি ফেল হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। আর ডায়াবেটিস আর প্রেশার থেকে তোমার কিডনি ফেলটা বেশি চান্স থাকে। তো মিষ্টিটা একটু কম খাবে, সেটা খেয়াল রাখতে হবে সেই দিকে। মানে অতিরিক্ত মিষ্টি খাওয়াটা ঠিক না। তারপর তোমার অনেকে আছে যে মানে আমরা বাঙালিটা তো সবাই, মানে সুস্থ মানুষ সবাই মানে লবণ বেশি খায়, এক কথা যেটা। এক্সট্রা লবণ খায় না, মানে সাধারণ মানুষ তো লবণ মানে খুব মানে তরকারির মধ্যে এমনি ভাত খেলাম, লবণটা এক্সট্রা মানে বেশি খায়, মানে আমার বাঙালিটা বেশি খায় অবশ্য। তো লবণটা পরিমাণে কম খেতে হবে। ওখান থেকে তোমার হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটা থাকে লবণ বেশি খেলে। তো লবণটা মানে কাঁচা লবণটা খাওয়া তো উচিতই না। মানে আর এটা কিন্তু শুধু যারা সুস্থ মানুষ তাদের জন্য বলছি, এসব মানে জিনিসগুলো জেনে রাখা, মানে এসব জিনিসগুলো একটু মেনে চলে কিডনি খারাপ হওয়ার চান্সটা কম থাকে, মানে কম হবে, সেটাই ভালো রাখতে পারবে তোমার কিডনি, নিজের কিডনি, সেটাই। তো লবণটা কম খাবে, দেখবে কাঁচা লবণ তো একদমই খাওয়াটা উচিত না যে কোনো মানুষের। সাধারণ আমরা পেশেন্ট যারা, তারা তো কাঁচা লবণ একদম বন্ধ। তো যারা ভালো সুস্থ মানুষ তারাও কাঁচা লবণটা খুবই পরিমাণে কম খাওয়াটা বেটার। তরকারির মধ্যে যেটুকু লাগে সেটুকু খাবে। তার ওখান থেকে কারণ প্রেশার বেড়ে গেলে তোমার প্রেশার থেকে তোমার কিডনি ফেল হওয়ার চান্সটা বেশি থাকে সব থেকে। আর তারপরে সুস্থ মানুষের সবসময়ের জন্য মানে এক্সারসাইজ করাটা খুবই উচিত। অনেক সময় যে সারাদিন ঘরে বসে থাকা থাকা এসব ঠিক না। মানে সবসময় মানে হাঁটা চলা করাটা ঠিক, মানে অনেক দূর মিনিমাম তোমার সারাদিনে তোমার 2 কিলোমিটার মিনিমাম হাঁটাটা ঠিক উচিত একটা মানুষ। এক্সারসাইজ এমনি ব্যায়াম ট্যায়াম করলে অনেকে করে, ঠিক আছে, কিন্তু এক্সারসাইজ করাটা খুবই দরকার। তার কিডনির জন্য খুবই উপকারী, যে কোনো শরীরের জন্য। শরীরটা সুস্থ থাকবে। আর সারাদিন শুয়ে বসে থাকলে জিনিসটা মানে খারাপ না, সেটাই। ব্যায়ামটা খুবই জরুরি। তারপর মেন একটা যেটা টপিক, যেটা অনেকেই করে, সেটা যার জন্য কিডনি কিন্তু খারাপ হয় খুবই, মানে কোনো প্রেশার নেই, ডায়াবেটিস নেই, তারপরেও কিডনি খারাপ হয় কেন? সে অনেকে আছে মানে একটু সাধারণ ব্যথা হলেই তোমার ব্যথার মেডিসিন দোকানে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নেয়। সাধারণ একটু লেগে গেলো, তার জন্য একটা ব্যথার ওষুধ খেয়ে নিল। তো কারণ ওই ব্যথার ওষুধ থেকে কিন্তু কিডনিতে মানে খুবই মানে এফেক্ট করে। ব্যথার ওষুধ খুবই মারাত্মক প্রত্যেকটা মানুষের জন্য। যতটা পারবে অ্যাভয়েড করবে, ব্যথার ওষুধ খাওয়াটা অ্যাভয়েড করবে, কারণ ব্যথার ওষুধ থেকে তোমার কিডনির প্রবলেম খুবই হয়। পেন কিলার খাওয়াটা উচিত না যে কোনো মানুষের, সাধারণ মানুষের। অন্য কোনো প্রবলেম হলে ডাক্তার দেখে মেডিসিন খাও, ঠিক আছে, কোনো। তো আমরা সাধারণ মানুষ কিন্তু এটাই করি।
ওটা সবাই, আমিও করছি আগে। কারণ তোমার গিয়ে কোনো যদি একটা প্রবলেম হলো, ব্যথা হলো, লাগলো, তারপরে আমি কি দোকান থেকে এমনি সিম্পল দোকানের থেকে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে খেয়ে নিলাম, ব্যথা সেরে গেলো, কমে গেলো। কিন্তু সেটা উচিত না, সেটার জন্য কিন্তু কিডনিতে ক্ষতি করছে, তুমি না অজান্তেই তোমার কিডনিতে ক্ষতি করছে। তো সেটা জেনে রাখা ভালো এইসব বিষয়গুলো। তো মানে ব্যথার ওষুধটা এড়িয়ে যাওয়াটা উচিত। তারপর অনেক আছে আয়ুর্বেদিক খায়, আয়ুর্বেদিকও কিছু কিছু আছে সাইড এফেক্ট করে, মানে আয়ুর্বেদিকও মানে ট্রিটমেন্ট নেওয়াটা ঠিক না। তো আমি বলছি না যে খারাপ, কিন্তু নিয়ে আর ঠিক না, সব জিনিস মানে ঠিক না আয়ুর্বেদিকেরও, কারণ ওখান থেকেও তোমাকে সাইড এফেক্ট করে, অনেকে কিডনিতে এফেক্ট করে দেয়, তার জন্য বলছি। তারপরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াটাও ঠিক না, সেটাই। এসব জিনিসগুলো মানে মেনে চলাটা উচিত খুবই। ওষুধ মানে পেন কিলার খাওয়া তো খুবই খুবই ক্ষতিকারক, সবথেকে ব্যথার ওষুধ। তারপর তোমাকে একটা সাধারণ মানুষের যেরকম এখন তো দেখো সবাই এটা মানে ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু কেউ ঘুমায় না এখন, কারণ তোমার সোশ্যাল মিডিয়ার যুগ এটা। আমিও ঘুমাতাম না, আমিও কম ঘুমাতাম হয়তো, রাত জেগে কিন্তু মোবাইল ঘাটা, ফেসবুক ঘাটা, এসব উচিত না। কারণ একটা সাধারণ মানুষের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা নর্মাল ঘুমানো উচিত প্রত্যেকটা মানুষের। আর রাত জেগেটা ঠিক না। তোমাকে রাত মানে আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই জাগে, এটা বলবো না, মানে সবাই জাগে, তোমার গিয়ে রাত 2টা 3টায় অনেকেই জাগে, কিন্তু তো ঘুম হয় না অনেকে। তো রাত্রেবেলা ঘুমটা হলো মেন তোমার গিয়ে একটা সুস্থ মানুষের জন্য। 6 থেকে 8 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা ঘুমানোটা মেন রেস্ট মানে রাতে। তো মোবাইল ঘাটে এখন তো আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতেই পারো। তো সেটা এইসব মানে একটা সুস্থ মানুষের ঘুমানোটা উচিত। তোমার কি নর্মালি তোমার 6 থেকে 8 ঘন্টা ঘুমানোটা উচিত। তাহলে তোমার কি এইসব জিনিসগুলো মেনে চলে তোমার কিডনি সহজে খারাপ হবে না, খারাপ হওয়ার চান্সটা কম থাকে। তো এইসব জিনিসগুলো মানে কী তাহলে মেন তোমার 1 নম্বর হল জল খাওয়াটা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, মানে 3 থেকে 4 লিটার জল খাওয়া নর্মালি, মানে দিনে 3 লিটার মিনিমাম জল খেতেই হবে তোমার কি মানে উচিত। একটা ভালো সুস্থ মানুষের যতটা জল হবে ততটা ভালো, কিন্তু মিনিমাম তোমার বলছি মিনিমাম 3 লিটার জল খাওয়া। তারপরে তোমার গিয়ে শাক সবজি মানে সবজি ভেজিটেবল জিনিসগুলো বেশি খাওয়া, হাই প্রোটিন খাওয়াটা ঠিক না। তারপর তোমার গিয়ে লবণ কম খাওয়া, তোমার লবণ দিয়ে তোমার হাই মানে প্রেশারের চান্সটা থাকে, তো আর লবণ কম খাওয়া। তারপরে তো মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি অতি পরিমাণে খাওয়াটা ঠিক না, অনেকে মিষ্টি খুব ভালোবাসে, তো সবসময় মিষ্টি খায়, ওখান থেকে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, তো মিষ্টিটা কম খাওয়াটা। তারপরে রোজ তোমাকে এক্সারসাইজ করাটা উচিত, তোমার হাঁটাচলা করা মানে বাইরে বেড়ে, তার ওটা উচিত খুবই, হাঁটাচলা করা, এক্সারসাইজ করাটা মেনলি খুব দরকার, ব্যায়াম করা প্রত্যেকটা মানুষের। তারপর তোমাকে ব্যথার ওষুধ এড়িয়ে যাওয়া, যে কোনো পেন কিলার এড়িয়ে যাওয়া, ওইসব খাওয়া যাবে না। আর ঠিকমতো ঘুমানোটা মেন, 6 থেকে 8 ঘন্টা নর্মালি ঘুমাতে হবে, প্রত্যেকদিন ঘুমালে ঠিক আছে। হঠাৎ একদিন ব্যাপার আলাদা, কিন্তু তুমি রোজ দিন তুমি রাত জাগছো, ঘুমই হচ্ছে না তোমার, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছ, সেটা না। তোমার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো একটা মানে প্রত্যেকটা মানুষের উচিত। এইসব বিষয়গুলো মেনে চললে সহজে তোমার কিডনি খারাপ হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই। বাট এটা মেনে চলাটা খুব উচিত একটা সাধারণ মানুষের। কারণ দেখো কিডনি রোগটা খুবই খারাপ রোগ, কারণ আমি ভুগছি, মানে আমি 3 বছর থেকে ডায়ালিসিস করছি, আমি এখন ট্রান্সপ্লান্ট করে বর্তমানে সুস্থ আছি। বাট তারপরেও বুঝতে পারো নর্মাল লাইফ আর ট্রান্সপ্লান্ট লাইফতে একটু তফাৎ আছেই, সেটাই। এসব বিষয়গুলো মেনে চলা উচিত। আর যাদের মানে হাই প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, সুগার আছে, তারা অবশ্যই প্রেশারের ওষুধ, মানে অনেকে আছে যে প্রেশারের ওষুধ খেতে খেতে মানে প্রেশার কমে গেছে এখন ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়া উচিত না। তোমার গিয়ে হঠাৎ করে মানে প্রেশার ওষুধ ছেড়ে দেয়, বন্ধ করা উচিত না। তোমার প্রেশার ওষুধ কন্ট্রোল মানে রাখা, কারণ প্রেশার থেকে তোমার কিডনির প্রবলেমটা খুবই হয়। প্রেশার আর তোমার ডায়াবেটিস থেকে তোমার গিয়ে সব থেকে বেশি কিডনির প্রবলেমটা হয়। প্রত্যেকটা পেশেন্টই শুনবে, সিকিউরিটি পেশেন্ট তোমার গিয়ে প্রেশার বেশি ছিল, হাই প্রেশার ছিল হয়তো, কিংবা ডায়াবেটিস ছিল, সেখান থেকে তোমার এই প্রবলেমটা হয়। তো তার জন্য তোমার গিয়ে প্রেশারের মেডিসিন সবসময়ের জন্য ইউজ করা, মানে প্রেশারটা কন্ট্রোল রাখা, আর তোমাকে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখা, এসব গুরুত্বপূর্ণ খুবই, মানে একটা সাধারণ মানুষের জন্য। আর এইসব সম্পূর্ণ বিষয় কিন্তু একটা সুস্থ মানুষের জন্য। আর যারা কিডনি ফেলার পেশেন্ট তাদের ব্যাপারটা আলাদা, তার নেফ্রোলজির কাছে শুনে সেসব মানে ডিসিশন নিতে হবে। তোমার গিয়ে ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য আলাদা ডায়েট, আমার আলাদা যেরকম ডায়েট, আমার আলাদা রকম জল খাওয়া অনেক আলাদা। আর তোমার গিয়ে যাদের সিকিউরিটি পেশেন্ট তাদের জন্য জল কম খেতে হয়, তাদের ডায়েটটা আলাদা, তো সেরকম আলাদা। কিন্তু এটা একটা সুস্থ মানুষের জন্য এই ভিডিওটা। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটু যদি উপকার আছে অবশ্যই একটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। তো সবাই মানে চাই যে মানে এইসব বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া, মানে মেনে চলা, তাহলে ভালো একটা সুস্থ মানুষের জন্য। এই রোগে আক্রান্ত হবে না, এই রোগই খুবই খারাপ রোগ, আমি জানি, আমি ভুগছি, যারা পেশেন্ট আছে তারাও জানে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটুকুই বলা ছিল তোমাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।